আপনারা যদি আমার এই জায়গায় নিয়ে এসে এখন আমার সাথে উল্টা পাল্টা এই করেন সেই করেন, ভয় দেখান যে এই করব সেই করব, আপনি কারে কি ভয় দেখান? 1.5 দশকের জালিমরা চুল ছিটতে পারেনি, আর আপনি কনে কার কি কিসের ভয় দেখান? আপনি আমারে কিসের ভয় দেখান? হয়তো মেরে ফেলতে পারবেন, এর বেশি তো কিছু করতে পারবেন না। মরা তো আমার লাগবেই, না লাগবে না? না চিরকুমার হয়ে আইছি? বলেন না কেন ভাই? আমি কি আজীবন থাকার জন্য এসেছি? আরে ভাই, আজ না হোক কাল 10 বছর, হয়তো 50 বছর পরে মরবই তো। আপনি আমার কি চুল ছিঁড়তে পারবেন আর কি করতে পারবেন? হয়তো আপনার সান্ডা পান্ডা দিয়ে আমার মেরে ফেলবেন, আহত করবেন, এর বেশি তো করতে পারবেন না। কারে কি ধমক দেখান? আমি আপনার টাকার কেনা গোলাম না যে আপনার দিকে তাকিয়ে আল্লাহর কথা বহন করব। আমি এখানে আল্লাহর কথা বলছি, যতদিন আল্লাহ আমাকে রাখে আল্লাহর দিকে তাকিয়েই আমি আল্লাহর কথা বলবো। যদি আপনার সহ্য হয় তাও ভালো, যদি সহ্য না হয় আরো ভালো। ন্যূনতম জ্ঞান যদি থাকতো, অন্তত জুমার খতিবদেরকে অন্তত কেউ এই ধরনের কথা বলতে পারত না। আপনি আমারে আদেশ করেন, আপনার এই ক্ষমতা আছে? বলেন আছে? আর কেউ যদি ইমাম খতিবদেরকে হাতের মুঠে রাখতে চায়, 4 দেয়ালের মাঝখানে বন্দী করে রাখতে চায়, আমি বলছি, লিখিত মাসলা দিচ্ছি, অন্তত এই লোকগুলির নামাজ ওই ইমাম ওই খতিবের পিছনে হচ্ছে না, হবে না। আরে ভাই, আমি অনেক দূর থেকে আসি, কিসের উৎসাহ দেবেন, উদ্দীপনা, সাহস যোগাবেন যে হুজুর কোরআনের হক কথাগুলি আপনি চালিয়ে যান? আপনারা দল পাকাচ্ছেন, এই ধমক দেন সেই ধমক দেন, এই করবেন সেই করবেন। এত সাহস আপনাদের আসে কি করে? মরার ভয় আসে না? আশা করছি এই দুঃসাহস দেখাবেন না। আলেমদের সাথে যারাই এইরকম আচরণ করেছে তাদের পরিণতি কিন্তু দিন শেষে খারাপ হয়েছে। বলে না কেন? আলেমদের সাথে যারাই এই রকম আচরণ করেছে সবশেষে আমরা দেখেছি দেশ থেকে তাদেরকে পালাতে বাধ্য হয়েছে। পারলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন। রাসূলের একটা হাদিস আছে না, যদি পারেন আলেম হন, না পারলে কি হন? আলেমের ছাত্র হন। তাও যদি না পারেন আলেমের শাগরিদ হন। তাও যদি না পারেন আলেমরে মহব্বত করেন। নবীজি বলেন, ৫ম প্রকারে জিও না, তাহলে আল্লাহর আযাবে তুমি হালাক হয়ে যাবে। আপনি কোন পর্যায়ে গিয়েছেন? মহব্বত, ভালোবাসা, সালাম কালাম তো নেই, আর চোখের দিকে তাকা যায় না। কি চোখ পড়ে? আমি মানুষ, একেবারে আমি যে একেবারে দুধে ধোয়া তা তো না, আমারও তো দোষ ত্রুটি থাকবে, দোষ ত্রুটি নিয়েই তো মানুষ। কিন্তু আমি জুমায় আলোচনা করে যাব, পরে আপনারা সমালোচনা করবেন না, এটা ঠিক না। যদি কারোর আঘাত লেগে থাকে সরাসরি আপনি আমাকে বলবেন যে ভাই বসেন, আপনার এই কথাটা ভুল হয়েছে, এই কথাটা রং হয়েছে, এই কথাটার ভেতরে ইফেক্ট পড়ছে। আরে ভাই, আপনি আমারে শুধরাবেন। শুধরানোর পরেও যদি আমি আমার গতিতে চলি তাহলে তো আমারে আর মানুষ বলা যায় না, আলেম তো দূরের কথা। আশা করছি এই কাজগুলি করবেন না। আমার মনে হয় আমার মতো রেফারেন্স দিয়ে দিনাজপুরের 13 থানার কোন থানায় এরকম রেফারেন্স দিয়ে কাট করে করে কোন মসজিদের খতিব এভাবে আলোচনা করে আমার জানা নেই। কারণ বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা উপজেলাতে আল্লাহ আমাকে পা রাখার সুযোগ দিয়েছে। এত দলিল, এত প্রমাণ, এত কিছু দিয়ে আপনাদের সামনে কথা বলার পরেও বাসায় গিয়ে ফোন রিসিভ করে সারতে পারি না। এই বলে কি এই, এই বলে কি সেই। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যা বলেছি আমার কি বানানা? হ্যাঁ, কি আমার ব্যক্তিগত কোনো কথা? আমি আল্লাহর কথাগুলি আপনাদের মাঝে বলে দেই, কারণ বলার দায়িত্ব আমার।
আপনি মানবেন কি মানবেন না ও দায়িত্ব আপনার, কিন্তু বলার দায়িত্ব, বলার দায়িত্ব। কিয়ামতে যখন এক শ্রেণীর আলেমকে আল্লাহ তাআলা ধরে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেবে, এক শ্রেণীর আলেমের যখন জিভ টেনে কেটে দেবে, এক শ্রেণীর আলেমকে যখন আল্লাহ ধাক্কা দিয়ে জাহান্নামে দেবে, ওই দিন তো আপনারা আমার পাশে থাকবেন নাকি? হ্যাঁ, আরে ভাই, আমি তো কথাগুলো বলি আল্লাহর দিকে তাকিয়ে, আমি নিজে যেন বাঁচতে পারি ওই জন্যে। ইসলামের প্রথম কথা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, এরপরে আহাল পরিবার তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আমার মুসল্লি, একটা পরিবারের সমতুল্য। আমি নিজে বাঁচতে চাই, এজন্য আল্লাহর দিকে তাকিয়ে কথাগুলি বলি, সেই সাথে আপনাদেরকেও আমি বাঁচাতে চাই। আমি তো দেখতে পাচ্ছি আপনারা যা করছেন, এ দিয়ে কিয়ামতে বাঁচা সম্ভব না। সত্যি সত্যি যদি বাঁচতে চান, আল্লাহর মনোনীত বাছাইকৃত জীবন ব্যবস্থা, তার নাম ইসলামে আসতে হবে। সে কথা বলতে গেলেই অনেকের মন খারাপ হয়ে যায়। হুজুর অমুক দলের কথা বলে, হুজুর আমাদেরকে নিয়ে কথা বলে। আমি যে কথা বলি না সেটাও আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয় এই দেশে যারা মুসলমান দাবি করছি, অনেক মুসলমানের জীবনে ইসলাম দিয়ে সবকিছু হচ্ছে না। বলেন না কেন? ব্যক্তি জীবনে তাকান, ইসলাম নেই। পরিবারে তাকান, ইসলাম নেই। সমাজে তাকান, ইসলাম নেই। অর্থনৈতিক ক্ষেত্রে তাকান, ইসলাম নেই। এমনকি রাজনীতি করছে, ও তো আরো নেই। বলেন, বানিয়ে বলছি? রাষ্ট্র জীবনে তো আরো নেই। আল্লাহর কথা কি? ইসলাম বাদ দিয়ে আপনি যাই করেন, সেটা আপনি যত গুরুত্ব দিয়েই করেন না কেন, আল্লাহ কবুল করবে না। এবং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর জন্য আল্লাহ আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আল্লাহর ভাষ্য কি জানেন? সূরা বাকারা, কোন সূরা? 208 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু, আমাদের সিগা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামে প্রবেশ করো, আমার মনোনীত জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলার দরকার নেই, বানালাম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে, বলেন বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, একটা ধর্ম রাইট, একটা ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত, গ্রহণযোগ্য নিয়, সেই ধর্মের নাম। বিনা দরখাস্তে আমরা এমন একটা ধর্মের ভিতরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলি। ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমার ইসলাম বাদ দিয়ে, আমার মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে পৃথিবীতে মানুষ যেটাই করবে, ফালাইয়ুকবালা মিন, অতঃপর তার থেকে কখনোই কবুল করা হবে না। কে বলছেন? আপনি যা করছেন এটা আল্লাহর ইসলাম দিয়ে হওয়া লাগবে, এটা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার ভিতরে থাকা লাগবে। যদি না থাকে, যত বড় দাড়ি বড় করে করেন, যত বড় পাগড়ি মাথায় রেখে করেন, যত বড় জুব্বা পরে করেন, আল্লাহ নেবে না। শুনতেছেন? এই জন্য আপনার আমার ব্যক্তি জীবন চলবে আল্লাহর ইসলাম দিয়ে, আমার আপনার পরিবার চলবে আল্লাহর ইসলাম দিয়ে,
আমার আপনার সমাজ চলবে আল্লাহর ইসলাম দিয়ে, আমার আপনার রাষ্ট্র চলবে আল্লাহর, বলেন, আল্লাহর ইসলাম দিয়ে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিয়ে যদি আপনি এগুলি করতে না পারেন, আল্লাহ তাআলাই বলছেন ফালাইয়ুকবাল মিন, অতঃপর তার থেকে কবুল করা হচ্ছে না, হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরেরটা অনেক কঠিন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন আখিরাতে এরা ক্ষতিগ্রস্ত হবে। আজ আমরা সূরা আলে ইমরানের এই 85 নাম্বার আয়াত যদি সামনে নিয়ে একটু পর্যালোচনা করি, আমার মনে হয় এই দেশে যারা মুসলমান দাবি করছি, অনেক মুসলমানের জীবনে ইসলাম দিয়ে সবকিছু হচ্ছে না। বলেন না কেন? ব্যক্তি জীবনে তাকান, ইসলাম নেই। পরিবারে তাকান, ইসলাম নেই। সমাজে তাকান, ইসলাম নেই। অর্থনৈতিক ক্ষেত্রে তাকান, ইসলাম নেই। এমনকি রাজনীতি করছে, ও তো আরো নেই। বলেন, বানিয়ে বলছি, রাষ্ট্র জীবনে তো আরো নেই। আল্লাহর কথা কি? ইসলাম বাদ দিয়ে আপনি যাই করেন সেটা আপনি যত গুরুত্ব দিয়েই করেন না কেন, আল্লাহ কবুল করবে না। এবং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর জন্য আল্লাহ আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আল্লাহর ভাষ্য কি জানেন? সূরা বাকারা, কোন সূরা? 208 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু, আমরের সিগা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামে প্রবেশ করো, আমার মনোনীত জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলার দরকার নেই।